বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের আমরা HTML হাইপারলিংক নিয়ে আলোচনা করব। তো এখানে আমি একটি কোড লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার জন্য, আর এই পাশে আমার আউটপুট দেখাচ্ছে। তো দেখুন, এখানে প্রথমে HTML শুরু, প্রিভিয়াস অনুযায়ী আমি বলছি, প্রিভিয়াসে আমার লেকচারগুলো এরা দেওয়া আছে। HTML শুরু, HTML শেষ এবং বডি শুরু, বডি শেষ। আমি মেইন কাজটা আপনাদের শুধু দেখাচ্ছি। HTML এর পর বডির উপরে হেড থাকে, সেটা আমার প্রিভিয়াস লেকচার আছে, ওখান থেকে দেখবেন। আমি শুধু এই কোডটা নিয়ে আলোচনা করতে চাই। তাহলে আপনার লিঙ্ক হাইপারলিংক দেখানোর জন্য প্রথমে যে কোডটা লিখতে হবে, এটা আমার আসল লিঙ্ক হাইপারলিংক দেখানোর জন্য। তো এখানে দেখুন এ লেখা আছে প্রথমে অ্যাঙ্গেলের পর, এতে মানে অ্যাট্রিবিউট, এতে আমরা বুঝবো অ্যাট্রিবিউট, এইসে বুঝবো হাইপারলিংক, আর এফ এতে রেফারেন্স, হাইপারলিংক রেফারেন্স। তো এখানে একটি কথা আছে, দেখুন এটাকে দুটো ভাগ করলে আমি একটু দেখতে পারি, আপনাদের বোঝার সুবিধার জন্য দেখাই। এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এটু দেখুন, এই লেখাটু দেখুন, যে এই লেখাটু এতে অ্যাট্রিবিউট এবং এইস রেফ হাইপারলিংক রেফারেন্স এইচটিটিপি, এই যে লেখাটুর মাঝখানে যে আমাদের আউটপুট অনুযায়ী এখানে লেখা HTML টিউটোরিয়াল। তো HTML টিউটোরিয়ালে ক্লিক করলে, আমি যদি ক্লিক করি তাহলে যাবে www.w3school.com, এখানে যাবে HTML শেখার জন্য defaults.s। এখানে একটা আমি ঠিকানা দেব, যে ঠিকানায় আমার এই লেখার উপর ক্লিক করলে যাবে সেইটা আমি এই অ্যাট্রিবিউটের মাঝখানে ইউজ করব এবং এখানে এই অ্যাঙ্গেল শেষ করে দেব। আর এখানে যে লেখাটা থাকবে যার উপর আমি ক্লিক করব, সেই লেখাটা আমি এই দুই অ্যাঙ্গেলের মাঝখানে রাখবো, দুই ব্র্যাকেটের মাঝখানে আমি অ্যাট্রিবিউট শুরু এই পাশে আর অ্যাট্রিবিউট শেষ মাঝখানে এই লেখাটা রাখবো। এখন এই লেখাটা কিন্তু হাইপারলিংকে আমরা লেখার মাঝখানে অনেক লেখা দেখি, সেই লেখাটা কিন্তু নিচে একটা দাগ আসে এবং মনে হয় ওখানে ক্লিক করা যাবে, ওখানে ক্লিক হাত হয়ে যায়। দেখুন এখানে আমি ধরলাম মাউসটা, হাতের মতো হলো, মানে এখানে ক্লিক করলে কোথাও যায়। তো এখানে লেখা থাকবে HTML, এখানে যাই লেখা থাকবে, এখানে এক লেখা থাকবে, এটা ক্লিক করলে অন্য একটা লেখা থাকবে। তো সেটার জন্য যেমন আমি এই কোডটা করছি, এখানে ক্লিক করলে কোথায় যাবে, W3 স্কুলে যাবে এবং লেখা থাকবে কি HTML টিউটোরিয়াল। আমি লিখলাম HTML টিউটোরিয়াল। আচ্ছা, তাহলে HTML টিউটোরিয়াল লেখাটা কোথায় লিখতে হবে, অ্যাঙ্গেলের মাঝখানে, আর যে ঠিকানায় যাবে সেটা লিখতে হবে কোথায়, প্রথমে অ্যাট্রিবিউট হাইপারলিংক রেফারেন্স এখানে লিখতে হবে। আমি আরেকটা এক্সাম্পল দিব, এখন থেকে শিখি। এখানে মাউসটা নিয়ে দেখুন হাতের মতো হয় এবং ক্লিক করলাম, সেটা কিন্তু w3school.com চলে গেল সে মেন পেজে, যে আমরা HTML শেখার জন্য। আচ্ছা, এখন আমি চাচ্ছি এইখানে আমার এখানে লেখা থাকবে দিস ইজ এ লিঙ্ক, এখানে আমি লেখা থাকবে দিস ইজ এ লিঙ্ক। তাহলে আমার এখানে এই লেখাটা পরিবর্তন করতে হবে, এখানে আমি লিখব দিস ইজ এ লিঙ্ক, এখানে লিখব দিস ইজ এ লিঙ্ক, এখানে আমি লিখলাম দিস ইজ এ লিঙ্ক এবং এখানে এই লেখাটা আসবে। দেখুন এখানে লেখা আছে দিস ইজ এ লিঙ্ক। এই দিস ইজ লিঙ্কের উপর আমি যদি ক্লিক করি তাহলে আমার কোথায় যাবে, সেটা লেখা থাকবে এখানে www.w3school.com। এখানে তাহলে আমি ক্লিক করলাম, চলে গেছে W3 স্কুল। কিন্তু আমি চাচ্ছি যে না, এখানে দিস ইজ এ লিঙ্ক লেখা থাকবে কিন্তু ক্লিক করলে আমার ফেসবুকে যাবে। সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমি লেখাটা পরিবর্তন করব, যে www.facebook.com আমি এখানে লিখে দেব অ্যাট্রিবিউটের মাঝখানে। তো এটু আমি কেটে নিলাম, এখানে লিখব www. এরপর লিখব facebook.com। তো এখানে আমি লিখলাম www.facebook.com, দিস ইজ এ লিঙ্ক, এটা আমি দিলাম। তো তার প্রোগ্রামটা আমি রান করি, ওকে রান করলাম। এখানে দিস ইজ লিঙ্ক, এটা ক্লিক করলে আমার প্রোগ্রামটা ফেসবুকে যাবে এখন। কিন্তু না, আমি চাচ্ছি এখানে google.com আমি যদি লিখি www.google.com, এখানে আমি শুধু গুগল লিখে দিলাম। তো এখানে আমি গুগল লিখলাম www.google.com, মানে আমার ক্লিক করলে google.com এ যাবে। আমি যদি প্রোগ্রামটা রান করি, রান করলাম, একটা জিনিস দেখবেন, এই লেখাটা আমি আবার চেঞ্জ করতে, দিস ইজ এ লিঙ্ক লেখা থাকবে না, এখানে আমি শুধু গুগল লিখতে চাচ্ছি, যে এখানে গুগল লেখা থাকবে বা গুগল অ্যাকাউন্ট লিখতে চাচ্ছি, গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে গুগলে চলে যাবে। তো এখানে আমার লিখতে হবে, সেই লেখাটা লিখে দিতে হবে, গুগল অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট লিখুন।
দেখবেন এখন আমার লেখাটা এখানে অবশ্যই পরিবর্তন আসবে। প্রোগ্রামটা আমি রান করলাম, রান করার পর এখানে লেখা গুগল অ্যাকাউন্ট। তার মানে আজকে হাইপারলিঙ্ক ভিডিওতে আপনাদের যেটা আমি বোঝাতে চাইলাম সেটা হলো যে এখানে লেখা থাকবে এর যে নাম সেটা লিখতে হবে আমার 2 অ্যাঙ্গেলের মাঝখানে, এবং এটা ক্লিক করলে যেখানে যাবে সেটা লিখতে হবে আমার অ্যাট্রিবিউট রেফারেন্স হাইপারলিঙ্ক রেফারেন্সের এখানে সমানের পর ইনভার্টেড কমার মধ্যে আমার এই লেখাটা লিখতে হবে। তো আশা করি সবাই হাইপারলিঙ্কের ভিডিওটা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।